ব্যাটারি চালিত রিক্সাকে বৈষম্য বিরোধী ধাক্কা দিয়ে ৭ দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে উপস্থিত হলেন হ্যান্ডেল চালিত কর্মচারীরা। সকালে মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় ২ ঘণ্টা অবরোধ করে রিক্সা চালকেরা। সকাল 10:30টায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল জানা যায়। এই আয়োজন করে ঢাকা বৃহত্তম রিক্সা মালিক সমিতি। ৭ দফা দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে চলে যান হ্যান্ডেল চালিত রিক্সা চালকেরা। এরপরেও কিছু রিক্সা চালক শাহবাগ ফুলের দোকানের পাশ থেকে আন্দোলন চালিয়ে যায়। পুলিশের সম্মুখীন হওয়ায় চলে যায় রাজু ভাস্করের দিকে। এরপরে কিছু গাড়ির তার ছিঁড়ে ফেলে এবং দ্রুত চলে যাওয়ার নির্দেশনা দেয় কিছু হ্যান্ডেল চালিত রিক্সা চালকেরা। রাজু ভাস্করের সামনে ত্রাণ সংগ্রহ করার ছাত্ররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চালিত রিক্সা চালকেরা দাবি করেন, আগে প্রধান সড়কে অটো রিক্সা চলতো না, এতে আমরা পর্যাপ্ত পরিমাণ যাত্রী পেতাম এবং কি এতে আমরা ভালো টাকা ইনকাম করতাম। একটা ফ্যামিলি চলে, বাসা ভাড়া চলে, কারেন্ট বিল চলে, কিন্তু আমরা এখন বাজারও নিতে পারি না। এমন দিন আছে বাচ্চা কাচ্চা না খাইয়েও থাকে। প্রতিবন্ধী ছাড়া কেউ অটো রিক্সা চালাতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন হ্যান্ডেল চালিত রিক্সা চালকেরা। একটা কথা, অটো রিক্সা চলবো, অটো রিক্সা প্রতিবন্ধী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলবে। এলেক্স সজীব, যমুনা নিউজ, ঢাকা।